এই ম্যাটটি কিভাবে তৈরি করেছি তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে কোনো রকমের স্কিপ ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ জেরিন হ্যান্ডিক্রাফটস ভিডিওর সবাইকে স্বাগতম। নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজকে টিউটোরিয়ালটি হলো ছোট্ট একটি ম্যাটের টিউটোরিয়াল দেখাবো, আর এর পরে টিউটোরিয়ালটি হবে একটি বড় একটি ম্যাটের। এই দুটি ম্যাট কেন করেছি তা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন একটি চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। এই সুন্দর দুটি ম্যাট দিয়ে বা ম্যাটগুলো দিয়ে আমি একটি রানার তৈরি করব, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই ম্যাটটি তৈরি করার জন্য লাগছে দুটি কালারের সুতা। আমি দুই রকমের সুতা নিয়েছি, একটা 12টা সুতা নিয়েছি আর নিয়েছি 9টা সুতা। 12টা সুতা কেন নিয়েছি? একটু সাইজটা মোটা হওয়ার জন্য, আর ভিতরে দেখুন সুতাটার কারণে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আর হুক ব্যবহার করছি 1.90। সিজার নিয়েছি এবং স্টিচ মার্কার আছে। আপনারা চাইলে স্টিচ মার্কার ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার খুব কমই করি, তাও আমি রেখে দিলাম। তাহলে মোট টিউটোরিয়াল পর্ব শুরু করা যাক। এই জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে এখন এখানে 12টি চেন করে নেব। 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12। 12টি চেন করে নিয়ে প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এবার এখানে প্রথম রাউন্ডের কাজ করব। প্রথম রাউন্ডে কাজ করে 1 চেন করলাম। 1 চেন করে একই স্পেসে 1 চেন করে একই ঘরের মধ্যে এসে সিঙ্গেল কুশি 1 চেন মানে একটি সিঙ্গেল কুশিট, আরেকটি সিঙ্গেল কুশি, মোট 2টি সিঙ্গেল কুশিট করলাম। প্রত্যেকটি চেনে কিন্তু এখন করে 2টি সিঙ্গেল কুশিট হবে। এরপর নেক্সট চেনে এসে আবারও 2টি করে নেক্সটে এসে 2টি সিঙ্গেল কুশিট করলাম। 1 2। নেক্সটে আবারও 2টি সিঙ্গেল কুশিট। 4th চেনেও আবারও 2টি সিঙ্গেল কুশিট। নেক্সট চেনে এসে আবারও 2টি সিঙ্গেল কুশিট। এভাবে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। অফ ক্যামেরাতে পুরো কাজটি করে এখানে মোট 24টি সিঙ্গেল কুশিট করেছি। 2টি 12টি চেনে 2টি করে সিঙ্গেল কুশিটে মোট 24টি সিঙ্গেল কুশিট করে প্রথম যে চেনটি আছে 1 চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। 1 চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। 1 চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। প্রথম রাউন্ডে কাজ শেষ। এখন সেকেন্ড রাউন্ডে কাজ করব। সেকেন্ড রাউন্ড করার জন্য 1 2 3 3টি চেন করলাম, আরও 5টি চেন করব। 4 5 6 1 2 3 4 5 6 7 8 8টি চেন করে নিয়ে এদিক থেকে 2টি চেন স্কিপ করে বা সিঙ্গেল কুশিট স্কিপ করে তৃতীয় নাম্বার চেনে এসে একটি ডিসি করব, একটি ডাবল কুশিট করব। ডিসি মানে একটা ডাবল কুশিট। আবারও 5টি চেন 3 4 5 5টি চেন করলে 2টি চেন স্কিপ করে তৃতীয় নাম্বার চেনে এসে একটি ডাবল কুশিট করব। আবারও 1 2 3 4 5 5টি চেন করলাম। তৃতীয় নাম্বার চেনে এসে 2টি চেন কিন্তু স্কিপ করা হবে। তৃতীয় নাম্বার চেনে এসে একটি ডাবল কুশিট করব। এভাবে কিন্তু পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। আরও 5টি চেন করলাম। 5টি চেন করে এই 3টি চেন এসে 3টি চেনে প্রথম চেনে এসে 3 চেনে প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দ্বিতীয় রাউন্ডে কাজ শেষ। এখন তৃতীয় রাউন্ডে কাজ করব। তৃতীয় রাউন্ডে কাজ করার জন্য স্পেসগুলোতে চলে যাব। এরপর তৃতীয় রাউন্ড করার জন্য 5 চেনে স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবার একটি চেন করে নিলাম। একটি চেন মানে একটি সিঙ্গেল কুশিট। একটি সিঙ্গেল কুশিট করার পরে একই ঘরে এসে একটি হাফ ডাবল কুশিট করলাম। একটি হাফ ডাবল করলাম, একটু সামনাসামনি করে দিলাম। একটি হাফ ডাবল করলাম, আবার আরেকটি হাফ ডাবল করলাম। এখানে একটি পাপড়ি তৈরি করার জন্য 2টি হাফ ডাবল প্রথমে করতে হবে। নেক্সট হাফ ডাবল করলাম, তারপরে এসে একটি ডাবল কুশিট করলাম, তারপর আবার একটি ডাবল কুশিট।
এরপরে আবার একটি ডাবল ক্রোশেট, তারপর একটা হাফ ডাবল, আর একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। মোট 3টি ডাবল ক্রোশেট হবে, 2টি হাফ ডাবল হবে। নেক্সট চেনে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে 2টি হাফ ডাবল ক্রোশেট করলাম এবং 3টি ডাবল ক্রোশেট করলাম। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করার পরে এরপরে এসে 2টি হাফ ডাবল ক্রোশেট করলাম। 1 2, 2টি হাফ ডাবল ক্রোশেট করে আর লাস্টে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এভাবে 2টি পাপড়ি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। হাফ ক্যামেরাতে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম। দেখুন এখানে সবগুলো পাপড়ি করা শেষ। এখন 1 চেন করেছি, 1 চেন এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। থার্ড রাউন্ডে কাজ শেষ, এখন ফোর্থ রাউন্ডে কাজ করব। থার্ড রাউন্ডে কাজ করব। 1 রাউন্ড, 2 রাউন্ড, থার্ড রাউন্ড, এখন ফোর্থ রাউন্ডে কাজ করব। ফোর্থ রাউন্ডে কাজ করার জন্য আরেকটি সুতা জয়েন করে নেব। আরেকটি সুতা আমি জয়েন করে নিচ্ছি। আরেকটি সুতাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এরপরে যে 1 চেন করেছি, 1 চেনের ঘরে এসে সুতাটিকে জয়েন করে নিলাম এবং 1 চেন করে লক করে দিলাম। এরপর এখানে গুনে গুনে 3টি চেন করে নেব। 1 2 3। এখানে একটা নতুন জিনিস দেখাবো, সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। 3টি চেন করে নিলাম। 3টি চেন 4 5 6 7 8 9 10, 10টি চেন করে নিলাম। 1 2 3 4 5 6 7, 10টি চেন করে নিয়ে এই যে দুইটি চেন আছে, এই দুইটি সিঙ্গেল ক্রোশেট, দুটি সিঙ্গেল ক্রোশেটের ভিতরে এসে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেট করব। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেট করলাম। এটা কিন্তু আমরা নতুনই করছি। আবারও 7টি চেন করে নিলাম। 7টি চেন করে নিয়ে আবারও 2টি সিঙ্গেল ক্রোশেটের ভিতরে এসে আরেকটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেট করলাম। আবারও 2টি সিঙ্গেল ক্রোশেটের ভিতরে সামনের দিক থেকে সুতাটিকে এনে সিঙ্গেল ক্রোশেটের মতো করাটা হলো ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেট। সামনের দিক থেকে সিঙ্গেল ক্রোশেট। আবারও 7টি চেন করে নিলাম। 7টি চেন করে নিয়ে আবারও আরেকটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেট করলাম। এভাবে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করেছে এবং কি 7 চেন করে নিয়েছি। 7 চেন করে এই 3 চেনে প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবং 7 চেনে স্পেজে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। তিনটি চেন করলাম। 3টি চেন করে একটি ডিসি করলাম। একটি ডিসি করে আবারও 3টি চেন করলাম। 3টি চেন করে এই 3 চেনের উপরে প্রথম দুটি সুতার পাশে 2টি সুতার ভিতরে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট তৈরি করলাম। এবার একই স্পেজে এসে 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করলাম। 4টি ডাবল ক্রোশেট করার পর আবারও 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে আরেকটি 3 চেনের এই যে 3টি চেন করে যে এই দুটি সুতার ভিতরে সুতাটিকে ঢুকিয়ে একটি পিকট তৈরি করলাম। আবারও 2টি করে ডাবল ক্রোশেট করলাম। একই ঘরে মোট 8টি ডাবল ক্রোশেট হবে, 2টি পিকট হবে। নেক্সট পেজে এসে আমি আবার 2টি ডাবল ক্রোশেট একসাথে করলাম। নেক্সট পেজে এসে 2টি আবার 1 2 2টি ডাবল ক্রোশেট একসাথে করলাম।
এরপর 3টি চেইন করে নিলাম, 1 2 3, 3টি চেইন করে নিয়ে একটি পিকট তৈরি করলাম। আবার এবার এখানে 4টি ডাবল ক্রোশেট একসাথে করব, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট একসাথে করলাম। 1 2 3, 3টি চেইন করে দুইটি সুতার ভিতরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে পিকট তৈরি করলাম। আবারও 2টি ডাবল ক্রোশেট করলাম। এভাবে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখুন 2টি ডাবল ক্রোশেট, একটি পিকট, 4টি ডাবল ক্রোশেট, আবার আরেকটি পিকট, আবার 2টি ডাবল ক্রোশেট। এভাবে কিন্তু পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। আমার 5ম রাউন্ডের কাজ সম্পূর্ণ শেষ করে আসলাম। এখন এখানে এই যে 3 চেন করেছি, 3 চেনের প্রথম চেনে এসে জয়েন করে দেব। সুতা রেখে কেটে নিলাম। আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্টে বলবেন কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমার ইমপ্রেশনে সব কিছু বাড়তেছে। আপনারা আমাকে আরও বেশি সাপোর্ট করলে নতুন নতুন অনেক ভিডিও আসবে। আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিসগুলো তৈরি করে দেখানোর জন্য। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।